ভাই আপনি 7 দিন কাজ শিখে নাকি 11,000 টাকা ইনকাম করছেন? 7 দিন কাজ করে 11,000 টাকা কেমনে ইনকাম করলেন আমার বুঝান তো। আমার হচ্ছে ফোনে শপ আছে, তো আমার এলাকার একটা ছোট ভাই আর কি এখান থেকে কাজ শিখছে। আচ্ছা, তো ওর কথায় আমি আগ্রহ হয়ে আসছি। আচ্ছা, তো বলছে ভাই অনেক ভালো কাজ শেখায়। তারপরে আসার পরে প্রথম ইনশাল্লাহ প্রথম 3 দিনের মধ্যে চার্জিং পোর্ট, ডিসপ্লে, তারপরে মাইক্রোফোন, যে তারপরে ফোনের যেসব টুলস আছে এগুলো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 3 দিনে এগুলো কমপ্লিট? জি, এগুলো কমপ্লিট। তারপরে আমি আর কি বৃহস্পতিবার ছুটিতে ছিলাম আর কি, একদিন বন্ধ দিছিল স্যার। তো ওই 2 দিন বাসায় ছিলাম। তো প্রথম দিন যে আলহামদুলিল্লাহ কাজ করার পরে 11,000 টাকা লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ড আমরা 2টা বন্ধু আছি। আপনি 7 দিন এখানে মানে 6 দিন কাজ করছেন? জি। করার পরে আপনি ছুটিতে গেছেন? জি জি জি। আপনার গ্রামে কি মানে মোবাইল রিপেয়ারের দোকান আছে? জি, শপ আছে? জি জি জি। আচ্ছা, ওইখানে গিয়ে আপনি কাজ করছেন 11,000 টাকা কয়দিন ইনকাম করছেন? একদিন। তারপরে দুপুরে বন্ধ ছিল দোকান, শুধু সকালে আর রাত্রে। আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছে দোকান। আচ্ছা আচ্ছা, প্রচুর কাস্টমার আসে। বাপ রে বাপ, মানে বিশাল ব্যাপার। আর মেইন কথা হচ্ছে কোনো মিসিং মানে 100 অ্যাকুরেট ভাবে কাজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে তৌহিদ। তৌহিদ ভাই, মানে মোবাইলের উপরে আপনি কাজ শিখতেছেন, মোবাইল সার্ভিসিং শিখতেছেন। এখন পর্যন্ত আপনি কি কি শিখছেন? আমি বাটন ফোনের চার্জার পোর্ট, তারপর টাচ ফোনের চার্জার পোর্ট, আচ্ছা, তারপরে আপনার ডিসপ্লে বাটন ফোনে লাগানো, তারপরে মিডল পার্ট হাউজিং। আচ্ছা, এগুলো মোটামুটি আপনার কমপ্লিট? হ্যাঁ, এগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন হচ্ছে সফটওয়্যারে কাজ করতেছি, যেমন সিপিইউ রিবিলিং করা শিখাইছে, 3 দিন ধরে এটা শিখাইতেছে। তো প্রথম দিনে কমপ্লিট হয়ে গেছে। 2-1 দুর্বল আছে, তাদের জন্য আর কি এই ক্লাসটা আরো বেশি টাইম বাড়ানো হচ্ছে। ওকে ওকে। আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি আসছি হচ্ছে মাদারীপুরে থেকে। মাদারীপুর থেকে? আচ্ছা, মাদারীপুরের কালকিনি থেকে? জি জি। আচ্ছা, মাদারীপুরে থেকে আপনি এসে 7 দিন কাজ করার পরে গিয়ে আপনি যা শিখছেন সেটা দিয়ে আপনি 11,000 টাকা ইনকাম করছেন। তাহলে আপনার কি মনে হয় মাসে মাসে লাখ টাকা ইনকাম করা যাবে? अवेलेबल, তাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। আমরা আজকে দর্শক আপনাদেরকে কিছু স্টোরি শোনাবো, যেটা সাকসেসের স্টোরি। আজকে কোথায় আছি দেখেন, আরটি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার, রুবেল টেলিকম, যেটাকে আমরা যদি বলি। ভাই, আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি একটু বলেন তো আমাকে যে আপনি কোথা থেকে আসছেন? ভাই, মাদারীপুর কালকিনি থেকে আসছি। আচ্ছা, মাদারীপুর, আপনিও কালকিনি থেকে আসছেন? আচ্ছা, আপনি কাজ শিখতেছেন কয়দিন? আমি কাজ শিখতেছি এখন পর্যন্ত 20 দিন। 20 দিন কি কি শিখছেন আপনি এখন? কি বলতে গেলে আমাদের কোর্সটা হচ্ছে মূলত আপনার 40 দিনের। তো এখানে টোটাল 26টা ক্লাস প্লাস আমাদের ডায়াগ্রাম শিখাবে। আচ্ছা, এখানে তো আমি 20 দিনে যা শিখছি, আমাদের 40 দিনে যে যা শিখার কথা তা এর ম্যাক্সিমাম আমি 20 দিনে শিখে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? হয়তোবা আমার আর 10 দিন হলে কমপ্লিট হয়ে যাবে, 40 দিন লাগবে না। আচ্ছা, মানে দেখেন 40 দিনের কোর্স আপনি মোটামুটি 20 দিনেই কমপ্লিট করে ফেলছেন, মানে এখান থেকে এভাবেই শেখানো হচ্ছে। ধর 90% কমপ্লিট। তাই এখন আপনি কি যদি চান যে একটা মোবাইল আপনি সঠিকভাবে সার্ভিস করতে পারবেন, বেসিক যে জিনিসগুলো আছে? আজকের ক্লাস শুরু হওয়ার পরে আমি একটা ফোন, এই যে এই ফোনটাকে, এই ফোনটার আইসি আমি খুলেছি। খোলার পরে আমি 2বার এটা রিপেয়ার করছি এবং সাকসেস হয়েছি। আরে বাপরে, তাই নাকি? মানে এটা অন হচ্ছে এখন? হ্যাঁ, অন হচ্ছে। তার মানে এখন আইসির কাজটা পারেন? জি, আইসির কাজ পর্যন্ত আমি শিখেছি। বাহ, অসাধারণ। দর্শক, অনেক অনেক চমৎকার। যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি। আজকে কোথায় আছি দেখেন, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে রুবেল টেলিকমে, যেখান থেকে আপনারা মোবাইলের উপরে ট্রেনিং নিতে পারবেন। মোবাইল ট্রেনিং সেন্টার, সার্ভিস সেন্টার। আপনারা অনেকেই স্কিল ডেভেলপ করতে চান, নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে চান, মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু আমরা চলে আসছি এখানে এবং দেখাবো তারা কিভাবে মোবাইলের উপরে ট্রেনিং নিচ্ছে, কিভাবে মোবাইলের উপর ট্রেনিং নিচ্ছে। ভাই, আমাদের সাথে আরো একজন আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? মেহেদি হাসান। মেহেদি হাসান। আচ্ছা, মেহেদি হাসান ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি হেমায়তপুর, ওই চামড়া ট্যানারিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোকান আছে। ওখানে দোকান আছে? কিসের দোকান আপনার? বিকাশ নগদের দোকান আছে। বিকাশ নগদের দোকান। আপনি মোবাইলের ইয়ে করতেছেন কেন, সার্ভিসিং ট্রেনিং করতেছেন কেন? ইউটিউবে ভিডিও দেখে, আপনার এই ভিডিও দেখে আমি আসছি এখানে। যে অনেক জায়গায় দেখলাম যে এরকম ভালোভাবে বা আমার কাছে ট্রাস্ট মনে হয়েছে এটাই, যে এখানে আসলে আমি কিছু শিখতে পারবো। আচ্ছা আচ্ছা, এই জন্য এখানে আসছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো একটা আপনার বিকাশের দোকান আছে, আপনি তো ইনকাম করেন, আপনি আবার এগুলো শিখতেছেন কেন? এখন দেখা যায় যে যুগের সাথে তাল মিলে আপডেট হতে হবে। আচ্ছা আচ্ছা, যার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে মানে ইনকাম বাড়াইতে হবে। ইনকাম বাড়াইতে হবে। বিকাশ থেকে আপনার কত টাকা আসে ভাই? মোটামুটি
আমার এখানে পজিশন একটু খারাপ তো, হ্যাঁ হ্যাঁ, মাসে কত তো আসে? মাসে 40-30 40 আসে। এরকম আসে। এখন এই যে মোবাইল সার্ভিসিং যদি আপনি শিখেন তাহলে আপনার কত টাকা মনে হবে যে আপনি ধারণা যে ইনকাম হবে আপনার এখন এখান থেকে? ইনশাআল্লাহ ওটা আল্লাহ তাআলা যতটুকু রাখছে, তো তবে একটা আশা idea তো করা- আছে। আশা করা যায় যে লাখখানি আসবে। লাখখানিক আসবে। হ্যাঁ। বাহ, আপনার আশা ভরসা ঠিক আছে, আপনি ভালো করে কাজ শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন, আমরা সেই দোয়া করি। আচ্ছা, এই ট্রেনিং সেন্টারের মানে যারা আসলে এই মুহূর্তে আছেন আমি দেখতে পাচ্ছি, এই ট্রেনিং সেন্টার ট্রেনিং গুলো কে করাচ্ছেন এবং এই ট্রেনিং সেন্টারের মালিককে আমরা তাকে এখন দেখতে চাই এবং কিভাবে উনি ট্রেনিং করাচ্ছেন সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রুবেল ভাই না? জি ভাই। আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আপনার এখানে আমরা বেশ কয়েকজন স্টুডেন্টকে দেখলাম এবং তাদের স্টোরিগুলো শুনলাম, মানে সাকসেস, তারা অল্প সময়ের মধ্যে সাকসেস। এখন আপনার কাছে আমার একটা বেসিক প্রশ্ন, হ্যাঁ, জি ভাই। শুরুতেই আমি তো আপনার সাথে কথাই লাইভের আগেও কথা বলছিলাম, এখন আমি বেসিক প্রশ্নটা করি যে ভাই ওনারা যে শিখছেন, জি। কেউ হয়তো স্টুডেন্ট, কেউ ব্যবসা করে, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে বেকার, হয়তোবা কেউ একটা কিছু করছে পাশাপাশি ভালো সেই স্কিলটাকে নিজেকে একটু ডেভেলপ করতে চায়। মোবাইল এখন বর্তমান সময়ের খুবই প্রয়োজনীয় জিনিস, সবার হাতে হাতে একটা থেকে দুইটা, মিনিমাম এখন একটা তো আছেই নাকি? এই মোবাইল হাত থেকে পড়ে গেলে ফেটে যায়, ভেঙে যায়, অথবা পানিতে পড়লে নষ্ট হয়ে যায়, যে কোনো কারণে প্রবলেম হয়। এইগুলো ঠিক করার জন্য আমাদেরকে আসতে হয় তাদের মতোই দোকানে আসতে হয়। হ্যাঁ, একটা তাদের মতো service- এক্সপার্টের কাছে আসতে হয়, expert- সার্ভিসিং সেন্টারে। Service center- তার মানে এইটার ফিউচারটা কি, আপনি আমাকে একটু ধারণা দেন। আচ্ছা আচ্ছা। জি ভাই, ফিউচার আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ এখনো মোবাইল সেক্টরে অনেক দীর্ঘদিন সময় আছে এখন, না হলে আরো 10 বছর 15 বছর অথবা 20 বছর আলহামদুলিল্লাহ আশা করা যায়। এটার ফিউচারটা বলতে এটা আপনার এমন ডিভাইস বানাইতেছে, প্রতিযোগিতা ভাবে বানাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। অ্যাপলের সাথে স্যামসাং, স্যামসাং এর সাথে ওয়ানপ্লাস এর গুগল, একজন থেকে একজন কম না। Yes. প্রত্যেক মাসে ওরা লঞ্চ করতেছে মোবাইলগুলো, আর এইভাবেই আর এমন ভাবে লঞ্চ করতেছে মানে মানে বলার বাইরে, একটা মডেল মানে 5-6টা করে মডেল নামাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একজন মানুষ কিনতেছে, এক একজন 3-4টা করে মোবাইল চালাইতে গেলে তো ওই বাচ্চা ফালাই দেয়, অথবা চার্জ লাগাইতে গেছে, সেটা যে কোনো আইসিতে প্রবলেম হয়ে গেছে। তারপর আবার ক্যামেরা, এখন যে অ্যাপেরটা করতেছে ক্যামেরাতে বেশি ভিডিও হইতেছে, ভিডিও করতেছে আপনার সিপিইউতে আঘাত খেতেছে। এই জন্য হ্যাঁ, হ্যাঁ। মোবাইল সার্ভিসিং সেন্টারে মানে মোবাইলের এখন নানান প্রবলেম বেড়েছে। এই জন্য আমাদের মোবাইলের কাজটা বাইরে গেছে। যেন আচ্ছা, এই জন্য এক এক দোকানে আপনার 5-6 জন করে কাজ করে। আচ্ছা। যেরকম ভাই আপনি জানেন, আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন, দোকানেরও ভিডিও করছেন, আপনি দেখছেন এক এক দোকানে কিন্তু 5-6 জন করেও কাজ করতেছে। আচ্ছা, তারপর কিন্তু আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেক মাসে আমার ট্রেনিং সেন্টার থেকে লোক বেরোতেছে, হ্যাঁ, তারপরও আপনার আবারই আসতেছে, আরো কর্মজীবী মানে কাজ শিখতেছে। মানে টোটাল কথা এই সেক্টরটা এখনো বহুত বহুত বাকি আছে। ইয়েস, এক্স্যাক্টলি, মানে এটার সামনের দিনগুলো আরো মানে উন্নত হচ্ছে। জি। মানে সামনে মানে আমি যেটা বলবো যে মোবাইলের যেহেতু আসলে একসময় বাটন ফোন থেকে শুরু হয়েছিল জি। নাকি, বাটন ফোনের পরে স্মার্টফোন, এভাবে কিন্তু এক ধাপ করে আগাচ্ছে। জি। তো যার কারণে আমার দর্শকদেরকে আমি বলতে চাই, এখনো যারা আপনারা বেকার আছেন, যারা চিন্তা করছেন যে আমি নিজের একটা স্কিলটাকে ডেভেলপ করতে চাই, মোবাইলের উপরে আপনার ট্রেনিং নেন, আপনি মাসে মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। ওকে, আজকে আমরা সেটার জন্যই চলে আসি রুবেল টেলিকমে। ওকে রুবেল ভাই, আপনার মোটামুটি কোর্স আমি জানলাম যে 40 দিনের কোর্স, জি। অনেকেই তো 2 মাস 3 মাসের কোর্স করে, আপনি 40 দিন কেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ঘরোয়াভাবে শিখাই দাও, মানে দোকানে যেভাবে শেখানো দরকার, মাদারবোর্ড খরচ করে মোবাইলের মানে হিউজ পরিমাণ মোবাইল দিয়ে কাজ শেখানো হয়, এই জন্য শর্ট টাইমে। কেননা ভাই দেন অনেকে যে অনেকে আছে আমেরিকার জন্য 20 লাখ রাখছে, ওনার 1 মাসে কোর্স লাগে। আচ্ছা, হ্যাঁ, আবার অনেকে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে আসছে, এখন কাজ শিখে আবার এই ক্লাসে ভর্তি হয়ে ফাঁকে ফাঁকে কাজ করে। যেরকম এই বিকাশের দোকান, হ্যাঁ, দোকান থেকে আসছে, আর এই ভাই না পারে, আমার বলতে হবে 1 সপ্তাহ শিখিয়ে দেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি চলে যাবে, টাকা নিয়ে কোনো কোশ্চেন নাই। মানে এরকম ভাবে আবার অনেকে চাইতেছে ভাই আমি 3-4 মাসও জানি শিখে ভালো করে শিখতে পারে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখানে আসলে কি আমি টানা 6 ঘন্টা ক্লাস করাই, আচ্ছা, আচ্ছা, থাকে আবার 2 ঘন্টা থিওরি ক্লাস, যেটা থিওরি নিয়ে অনেকে 2 ঘন্টা 3 ঘন্টা, কারণ আমার থিওরির জন্য আলাদা 2 ঘন্টা থাকে, টানা 6 ঘন্টা ক্লাস, টানা 6 ঘন্টা ক্লাস প্র্যাকটিস, মানে মাদারবোর্ডের উপর কাজ করবে, মোবাইল খুলবে, লাগাবে, এরকম প্রত্যেকটা দিন ক্লাস হয়, সপ্তাহে একদিন বন্ধ। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। আমি আমার মানে একদম যেটা সহজভাবে শেখানো যায় সেই কৌশলটা আমি অবলম্বন করি। আচ্ছা। আইনা 3 মাস 4 মাস বাসায় ভাড়া থাকবে,
খাবে উনি ঘুমাবে, মানে কাজের সম্পর্কে বিরক্ত হয়ে যাবে, ওইভাবে কাজ শিখে আসলে হয় না। আচ্ছা, যেরকম আসলে। উনি বলছে এক সপ্তাহের মধ্যে কাজ শিখে হ্যাঁ, হ্যাঁ। উনি টাচ ডিসপ্লে আলহামদুলিল্লাহ এখন উনি টাচ ডিসপ্লে লাগায় নিজে বাজে লাগায় লিখতে পারতেছে। ঠিক ঠিক এখন আমি সার্টিফিকেট দেইনি, হ্যাঁ, হ্যাঁ। নিজে কাজ করে 11,000 টাকা আপনি বলছে, এটা আসলে গল্প না, হ্যাঁ, বাস্তব। হ্যাঁ। মানে দেখা যায় যে উনি যে টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছে কোর্স ফি, সেটা টাকা উঠে গেছে। উঠে যাইতেছে। আর কয়েকদিন পরে যাইলে আজকে আবার যাইবো গা, যাই হ্যাঁ। কালকে বন্ধ, শুক্রবার হ্যাঁ, বন্ধ হ্যাঁ, থাকে, আবার আজকে যাই করবে। কাজ করতে পারবে। Exactly. আসলে এখানে কি আমি রিয়েল ভাবে কাজ শেখানোর চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। এই জন্য ভাই আমি দেন আলহামদুলিল্লাহ আমি দেন কথা গোছায় বলতে পারি না, কিন্তু কাজটা আমি যথেষ্ট পরিমাণ গোছায় আমি কাজ শিখাইতে পারি। এক্স্যাক্টলি এতটুকু। এক্স্যাক্টলি। ওকে আর- ওকে, চমৎকার ভাই। এডুকেশন ব্যাকগ্রাউন্ড ধরেন তার কোয়ালিফিকেশন কি লাগবে এখানে ভর্তি না হতে আমার হলে? এখানে কোনো কিছু লাগবে না, যে সে তাই যদি নাকি? কোনো পড়াশোনাও না জানে হ্যাঁ, হ্যাঁ। তাকে আমি কাজ শিখাইতে পারবো। তাই নাকি? এটা হাতের কাজ, হাতের এগুলো তো কাজ কিছু টার্ম থাকে, কিছু ডিভাইসের নাম থাকে যেগুলো ইংলিশে। এগুলা ভাই আমরা যারা ভালো জ্ঞানী তাদের হ্যাঁ। থেকে তাদের ব্রেন আছে। আমার একটা স্টুডেন্ট আছে এখানে 2 দিনে ক্লাস করছে, পরে দিয়ে ওর মাথা ঢুকে হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি জামুগা স্যার, সরি আমার দ্বারা হবে না। হ্যাঁ। আমি পরে দিয়ে আমি কইছি আচ্ছা ঠিক আছে বসো দেখি, পরে ওরে চার্জিং পোর্ট লাগাইতে দিয়ে দিছি। আচ্ছা। ভাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করুন ওর হাতের হ্যান্ড স্কিল এত ভালো, আল্লাহ কইছে তুমি যাও না, তোমার আমি কাজ না শিখাইতে বলে টাকা ব্যাক করব। আর আচ্ছা। আমার স্পষ্ট কথা আছে, যারা ফোন দেয় বলে ভাই 40 দিনে কেমন সম্ভব, আমি বলতে চাই যে সম্ভব না হয় তাহলে এক্সট্রা আরো সময় দেওয়া হবে, কিন্তু তারপরে যদি না হয়, যদি আমি কাজ শিখাইতে ব্যর্থ হই তাহলে টাকা ব্যাক। আচ্ছা, মানে আচ্ছা। 1 টাকা আমি কাটবো না, যা দিছেন তাই ব্যাক, লস আমি নিব। ওকে ওকে। ওই ছেলেরা তাই আমি বলছি তোমার কাজ শিখো, 1 সপ্তাহ আমাকে সময় দাও, যদি না পারো পড়াশোনা, ও কিন্তু এসএসসি পাস করছে, তাও না পড়ার মতন, মানে কিছুই পারে না। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা। মানে অটো পাসের মতন। আচ্ছা। ওরা আমি ভালো করে শিখে আলহামদুলিল্লাহ ও সবচেয়ে ফার্স্ট হয়েছে। ওকে, আবার খুব অন্য ভালো। কথা হলো এটা হাতে কাজ করে। দেন এখানে কি হ্যাঁ, কেউ হ্যাঁ। পড়াশোনা করতেছে? না, সে আমরা সব তো লয়ে যাবে, আমার হাতে। ক্যামেরার সমস্যা, Yes. ক্যামেরাটা চেঞ্জ করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই আমার ডিসপ্লে ভেঙে গেছে, ডিসপ্লে খুলে মানে আঠা দিয়ে কথায় display। হাতের কাজ, হাতের হ্যাঁ, দক্ষতা। দক্ষতা। এই হ্যাঁ, তো। একটু পড়াশোনা লাগবে, ডায়াগ্রাম হ্যাঁ, ওটা দিয়ে ওটা আইসির কাজ করতে লাগবে, কিন্তু ওটা ভাই অনেকে মুখস্থ, যে গাড়ি যেমন চালায় না মুখস্থ হ্যাঁ, বিদ্যা, হ্যাঁ, হ্যাঁ। সেম এটা মুখস্থ, এখান থেকে এখানে যাইতে হবে, এখান থেকে এখানে যাইতে হবে, তারের মাধ্যমে যাবে। ঠিক, ঠিক। একটু দেখাই দিই আপনাকে, আচ্ছা, আচ্ছা। এই যে এখানে লাইনে দেখানো দেওয়া আছে, এইভাবে আচ্ছা। এভাবে কই যেতে হবে, কোন লাইন কি নাম, এটা অটো হয়ে যাবে। অটো হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ওনাদের আলাদা একটা নলেজ দিয়ে দিচ্ছে ভাই। ইয়েস, সেটাই তো। খুবই চমৎকার। এখানে আমরা অনেককেই দেখতে পাচ্ছি, আমরা আরো দু একজনের সাথে কথা বলবো একদম ভিডিও শেষ পর্যায়ে, আপনার সাথে আরো বেশ কিছু আলোচনা আছে। জি ভাই। একটু বলবেন, এই যে আমরা বলছি, আপনি বললেন যে মাত্র 40 দিনের কাজ শিখেই উন্নত ক্যারিয়ার এবং লাখ টাকা ইনকাম, জি। আসলেই কি সত্য লাখ টাকা ইনকাম আসলে সম্ভব? যে আলহামদুলিল্লাহ আমার নিজের দিয়ে নিজে বলি, আমার এখানে পুলিশ প্লাজা 4টা দোকান আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। হ্যাঁ, আর আমি এটা ট্রেনিং সেন্টার দিয়েছি শখের বসে, আচ্ছা। মানে আর টেবিলে বসে কাজ করতে ভালো লাগে না, অনেক হ্যাঁ, আছে আমার দোকানে 4-5 জন কাজ করে। আচ্ছা। অনেক জায়গায় দেখতেছি কাজ শিখাই। হ্যাঁ, আমি আবার সৌদি আরব থেকে কাজ শিখছি, এই জন্য আমার নিজের একটু মানে উদ্যুক্ত হইতে ভালো লাগে, মানে একটা মানুষের কাজ শিখাবো, সকলে আমি 2 জন দিয়ে কাজ শেখানো শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শখটা আমার লাগে গেছে, এই জন্য আমি কাজ, না হলে আমার দোকানে মাসাল্লাহ আমি ভালো টাকা কামাই। আমার সামনের দোকান আছে, ওই প্রত্যেক মাসে 1 থেকে 40 লাখ, 1,40,000, 1,60,000, 1,50,000 এরকম কামাইতেছে। 50% ওনে, 50% আমারে দেয়। বাহ। ওর কিন্তু 1 টাকাও লাগে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেম আবার এরকম আমার মার্কেটে অনেক দোকান আছে, মানে এটা যে সর্বনিম্ন কমিশন 50-50 নাকি? 50-50, যেটা আচ্ছা, আচ্ছা। 50-50 দোকানও লাগে না। হ্যাঁ, হ্যাঁ। এভাবে করে মানুষ কামাইতেছে। আবার এক একটা দোকানে আমি সাপোজ এখন যে পপুলার মোতালা প্লাজা, যমুনা, তারপরে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, দেখেন এক একটা দোকানে কয়জন লোক কাজ করে, ঠিক। না হলে 5 থেকে 6 জন। তো ওরা সংসার কিভাবে চালায়? একটা এখন গার্মেন্টসে জব করলে 20 থেকে 25,000 টাকা স্যালারি পায়। Exactly. তাহলে ওরা যদি এখানে ইনকাম নাই হইতো, তাহলে কেন ওরা না হলে তো এখানে বসে থাকে লাভ কি? গার্মেন্টস চাকরি করতে পারতো। সেটাই সেটাই। আর এখানে হলো এসির ভিতরে থাইকা, পাকার নিচে থাইকা, মস্কো বেরেনে ভালোভাবে 5-6টা কাজ পেলে এনাফ। একটা সেটাই। কাজ নিম্নতম 300-400 টাকা নিচে প্রফিট হয় না। সব। আর ডিসপ্লে, আর এখন তো বর্তমান যেই যেমন আছে সিপিইউ রিবুলিং, Yes. এটা এখন ভাইরাল হয়ে গেছে। Viral সিপিইউ হয়ে গেছে। রিবুলিং হ্যাঁ। একটা রিবুলিং করলে 1500 থেকে 2000 টাকা। Okay, আর okay. এখন ডাবল টাকার আইসি আছে, একটা রিবুলিং করলে 3 থেকে 3500 টাকা। সেটাই সেটাই সেটাই। আর এভাবে করে আমার মার্কেটে আলহামদুলিল্লাহ আমি ভালো টাকা ইনকাম করতেছে। এই জন্য আমি বলি মাসে মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, আচ্ছা, কিন্তু আচ্ছা। পজিশন মজুকেরা। Okay. আবার ভালো পজিশন হলে, যেটা আমি সৌদি আরবে কাজ করছি আলহামদুলিল্লাহ, ওই সৌদি আরবে আমি প্রত্যেক মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করছি। ও মাশাআল্লাহ। এই পজিশন মধ্যে আবার আমেরিকা যখন ছুটতেছে অনেকে, আমেরিকা যাইলে রাস্তাঘাটে উঠলো মাসে 2 লাখ 3 লাখ কামায়। স্বাভাবিক। কিন্তু আমি নর্মাল ভাবে বুঝাই, গ্রাম অঞ্চলে বসে যে কাজ করে দৈনিক 500 থেকে 1000 টাকা কামানো সম্ভব। 1000 টাকা কামায় তার 30,000 টাকা, 30,000 টাকা। 2000 কামালে 60,000 টাকা। এক জায়গায় বেতন ধরেন কেউ যদি চাকরি করে সারাদিন
মানে হাড় ভাঙা কষ্ট করে খাটুনি করে পারে হয়তো 30,000 টাকা বেতন পায়, জি তাই না? আর সে যদি গ্রামে থেকে নিজের বাড়িতে নিজের খেয়ে পান্তা ভাত খেয়ে সে যদি ইনকাম করতে হ্যাঁ পারে, ইনকাম করতে পারে। Yes. তারপর যে ওনার মতো যদি ভালো পজিশনের দোকান হয়, হ্যাঁ, যে হ্যাঁ। আমগো পুলিশ প্লাজা মার্কেটে ভালো পজিশন মতন দোকান হয়, তাহলে উনি তো কথাই নাই, সেটাই। চোখ বন্ধ করে মাসে মাসে 1 লাখ তো কিছুই না, হুম, হুম, হুম। 50-50 তে উনি 75,000 টাকা কামাইলে কোনো ইনভেস্ট ছাড়া। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ যে যত ভালো জানবে, ভালো করে শিখতে পারবে, এটাই হচ্ছে আসল কথা। আসল কথা, কারণ সবাই যে আসলে কাজ খুব ভালো শিখতে পারবে, সবাই জানতে পারবে এমন না। যেমন ক্লাসের আমরা যেহেতু আমাদের ক্লাসরুমে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, জি। সবাই তো ফার্স্ট বয় না, First boy না। কেউ কেউ তো ফেল করে আবার পড়াশোনা ছেড়ে দিছে, জি ভাই, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে ছাড়তে হবে না ভাই। আচ্ছা, আচ্ছা। ও যদি কিছুই না পারে, হ্যাঁ, হ্যাঁ। অন্তত এডি উনি যদি করে, এই যে এটা তো টুলসের পরিচয়, ডিসপ্লে, ব্যাটারি, এয়ার স্পিয়ার, রিঙ্গার, পাওয়ার বাটন, ভলিউম বাটন, চার্জিং এগুলো পোর্ট, যদি শিখতে পারে। ব্যাকশেল, এগুলো যদি এটা খোলা খালি ভাই, এগুলো হ্যাঁ, সিম্পল কাজ। Yes. এটা আমার 3 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আচ্ছা, সর্বোচ্চ আচ্ছা। 1 সপ্তাহ লাগে। আচ্ছা, ওই যেটা আচ্ছা। উনি গল্প বলে, এটা সত্য হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। যদি বিশ্বাস না হলে আসতে পারে, আর আমি পেমেন্টটা নই 3 ভাগে। আচ্ছা 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 আচ্ছা, এটা সেটাই। পরে বলতেছি। এগুলো Okay. যদি করে উনি এডি করে তো আমার দোকানে আলহামদুলিল্লাহ 70 থেকে 80,000 টাকা কামাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তারপরে পেরেছি। এই যে আইসি, এগুলো আইসির কাজ, সিপিইউ, এমএমসি, ইউপিএস, এগুলো তো উঠায় লাগানো, রিবুলিং করে বসা, সহজ খরচ কাজ। ছাড়া। Okay, খরচ ছাড়া বুঝতে মাসে মাসে লাখ লাখ টাকা। যারা আইসির কাজ করে ওনারা মানে একজনও বলতে পারেন আমি মাসে 60 থেকে 70,000 1 লাখ টাকা নিচে কামাইতেছি। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা আসি এখন কোর্স ফির ব্যাপারে। কোর্স করার জন্য ধরেন অনেকে ঢাকার বাইরে থেকে আসে, যেমন ওনারা মাদারীপুর থেকে আসে, এরকম তো অনেকে আসবে। জি ভাই। এখানে থাকার ব্যাপারে আপনার কোনো সহযোগিতা আছে কিনা? জি অবশ্যই ভাই, যেহেতু তাদের আলহামদুলিল্লাহ থাকতে আমার হয়। এখানে থাকার ব্যবস্থাটা আমি আপাতত ফ্রি দিয়ে রাখছি, কারণ তাই? আমার নতুন বললাম তো নতুন প্রতিষ্ঠান 5 থেকে 6 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ আমার অষ্টম এটা 7 ব্যাচ, আচ্ছা, আচ্ছা, 7 ব্যাচ। 7 নাম্বার ব্যাচ চলতেছে। সবাইরে আমি থাকার ব্যবস্থা এখানে ফ্ল্যাট নেওয়া আছে, এক রুমে 3 থেকে 4 জন করে রাখি। থাকার একদম সুব্যবস্থা আছে, বাহ। মানে থাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। খাওয়ার ব্যাপারটা কিভাবে? খাবারের এখানে ব্যবস্থা আছে। আচ্ছা। এখানে 2 ভাবে খাওয়ার ব্যবস্থা আছে। যদি হোটেলে খায় তাহলে 3 বেলা খাইতে পারবে। আর আমি আবার এখানে একজন লোক রাখছি, উনি যা পাকায় আমি যা খাই তারও খাইতে পারবো। এই আচ্ছা, মেসে আচ্ছা, বাহ, মেসে সুন্দর। ওখানে ব্যবস্থা আছে, ওটা 2 বেলার ব্যবস্থা, Okay. অনলি 3500 টাকা খাবার। তাই? যদি উনি হোটেলও খায়, হ্যাঁ, হ্যাঁ। হোটেলে খেলে 3 বেলা, আমি কন্ট্যাক্ট করা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3 বেলা 3500 টাকা। যদি আচ্ছা। বাসায় খায় 2 বেলা 3500 টাকা। আচ্ছা, কেন আচ্ছা। বাসা ওই যে ওনার বেতন দিতে হয় তো, হ্যাঁ, এই জন্য হ্যাঁ, 1 বেলা খরচটা একটু বাড়ে। বাড়ে। আচ্ছা, বুঝতে পারছি। জি। আচ্ছা, এখন হচ্ছে কোর্স ফিটা আপনাদের কত করে? আপনারা এই যে 40 দিনের তো একবারেই হচ্ছে ক্লাস নাকি? জি, জি। তো এই 40টা ক্লাস, 40 দিনের যে কোর্স, এই ফিটা আপনার কত নেন? জি, 40 দিনের ফিটা এটা আসলে 2 ভাবে। হ্যাঁ। অনেকে চাইতেছে ভাই আমার টাকা নাই, আমি আইসির কাজ শিখবো না, হ্যাঁ, হ্যাঁ। শুধু খোলাখালি ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট, আইসি, মানে আইসি ছাড়া যত কাজ আছে ওগুলো অনলি মানে 15,000 টাকা নিতেছে আমি। আচ্ছা, আচ্ছা, অনলি 15,000 টাকা সম্পূর্ণ কাজটা। ওকে। আর এগুলো যে মানে এটার জন্য আপনি অনলি 20 থেকে 1 মাসের মধ্যে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, 1 মাসের মধ্যে উনি Okay. ফুললি কাজটা পারবে। হ্যাঁ, আর যদি উনি সিপিইউর কাজটা নেয়, যারা অলরেডি বাজারে কাজ করতেছে 5-6 মাস 1 বছর, তারা আবার সিপিইউর কোর্সটা নিতে আসে। আচ্ছা, ওরা অনলি 20,000 টাকা। 20,000 টাকা। 20,000 টাকা ফুললি সিপিইউ, এমএমসি যত 100% রিবুলিং ডায়াগ্রামের মাধ্যমে কোর্সটা। এর ডায়াগ্রাম আমার অনলাইনে ভাই 20,000 টাকা 15,000 টাকা কোর্স করা। কিন্তু আমার এখানে সিপিইউ রিবুলিং প্লাস ডায়াগ্রাম সবার টোটাল 20,000 টাকা। আচ্ছা। টোটাল দুটোটা মিলে আমার 35,000 টাকা আসে। আচ্ছা, আচ্ছা। আর যারা নতুন উদ্যোক্তা হইতে চায় তাদের জন্য সুবিধা কি, তারা যদি ফুল কোর্সটা নেয় তাহলে আমি 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি। আচ্ছা। তাহলে ওনারা কাজটা শিখুক, মার্কেটে যায় কাজ করুক, আমার একটা নাম হোক, জানি ওরা কাজ করে খাইতে পারে। তারা ওরাই আমার স্টুডেন্ট, যেরকম আমার এক স্টুডেন্ট গেছে 2 জন পাঠাইছে, আচ্ছা। এরকম জানি ওরা যায় আমার লাগে স্টুডেন্ট পারে, পরে আস্তে ধীরে আমি ডিসকাউন্ট অফারটা আচ্ছা, ক্যান্সেল করে দিই। তার মানে হচ্ছে একদম একটা মোবাইলের A to Z যদি আমরা শিখতে চাই, জি। যার মোবাইল সম্পর্কে কোনো ধারণাই নেই, ধারণাই নেই। সে যদি শিখতে চায়, ফুল কোর্সটার দাম হচ্ছে আপনাদের মাত্র 35,000 টাকা। 35,000 টাকা। এই কিন্তু- 35,000 টাকা সে ভেঙে ভেঙে দিতে পারবে। কিন্তু এখন আপাতত আমি 10,000 টাকা আবার ডিসকাউন্ট, মানে এটা আচ্ছা, লাগবে না। আচ্ছা, ও। ফুল কোর্সটা 25,000 টাকা দিলে আচ্ছা, হয়ে যায়। আচ্ছা, এই 35 থেকে আরো 10,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছেন। Discount করছে। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত থাকবে এই এটা চলে, discount-টা? এই ডিসকাউন্টটা এখন লিমিট বলি নাই, আলহামদুলিল্লাহ আচ্ছা। চলতেছে চলতেছে, থাক। চলুক, হ্যাঁ। হ্যাঁ, পরে দিয়ে এক সময় আমার আলহামদুলিল্লাহ 25,000 টাকার মধ্যে
পোষায় যায়, কেননা বেসিকের মধ্যে যেটা ওই যে 15,000 যেটা ওটা খোলাখালিতে আমার বেশি একটা লস হয় না। আচ্ছা, আচ্ছা, কারণ এটা খোলাখালি ডিসপ্লে খোলা লাগাও, হ্যাঁ। বেশি মোবাইল চেঞ্জ করতাম, কিন্তু ওই যে সিপিইউর কাজে মাদারবোর্ড নষ্ট হয়, এই যে এগুলো Okay, মাদারবোর্ড দিয়ে কাজ শেখাইতে হয়। আচ্ছা, এই যে আচ্ছা, প্রচন্ড মাদারবোর্ড বাটনের সেগুলো লাগে অ্যান্ড্রয়েড আপনার, এগুলা নতুন, এগুলাতে পুরাতন যারা কাজ করে তাদেরগুলা এগুলা নতুন আমি প্রত্যেক মাসে কিনতে হয়, মানে এগুলোতে আমি ইনভেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য এইগুলা যদি 20,000 টাকা হয়, এখান থেকে 5,000 এলো, তাহলে 25,000 টাকা হয়ে গেল। ঠিক। আলহামদুলিল্লাহ এইভাবে আমি আপাতত Okay. কোর্সটা 25,000 টাকা রাখছি, আচ্ছা, জানি আচ্ছা। সহজ হয়। Okay. অনেক জায়গায় আবার কম রেটও করে, অনেক জায়গায় আবার 40-50,000 টাকা নেই, কিন্তু আমি সীমিত আকারে জানি আমার কিছু থাকে, হ্যাঁ, যেন হ্যাঁ। একটা উদ্যোগ মানে যেন তৈরি সবাই শিখতে পারে। বাস এক কথায় সবাই শিখতে পারে। ওকে ওকে, অনেক সুন্দর। তো রুবেল ভাই, অনেকগুলো ইনফরমেশন আমরা নিয়ে নিলাম। তো আমার দর্শকদেরকে বলতে চাই, যারা আসলে বেকার আছেন, নিজেদের ক্যারিয়ারটাকে ডেভেলাপ করতে চান, নিজেরা উন্নত জীবন করতে চান, তারা অবশ্যই আপনার মোবাইল, এখন বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা পেশা মোবাইল সার্ভিসিং। আপনার মোবাইল সার্ভিসিং করতে হলে অবশ্যই এই ধরনের একটা ভালো আপনি ট্রেনিং সেন্টার আপনাকে আসতে হবে, যেখান থেকে ভালোভাবে আপনাদেরকে কাজগুলো শিখাবে। ওকে, তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আর যদি কেউ সরাসরি আসতে চান সেক্ষেত্রে আপনারা হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল, জি। আচ্ছা এটা হচ্ছে লেভেল 4-এ 509 নম্বর। 9 নম্বর। আচ্ছা 509 নম্বরে আসবেন, এসে কথা বলবেন, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে কথা বলবেন। আরটা ভাই একটু শর্ট, অনেক টাইম হয়ে গেছে জানি। হ্যাঁ। যারা যদি মোবাইলে কাজটাও শিখতে পারে, তারা ল্যাপটপের কাজ ইজিলি পারবে, কারণ এখানে আচ্ছা, যেগুলো তাই। ডায়াগ্রাম আছে না, হ্যাঁ। ল্যাপটপের কাজও এখানে ডায়াগ্রাম আছে, তাই। এই ডায়াগ্রাম দিয়ে ওনাদের বেশি দিন লাগবে না। আচ্ছা, আচ্ছা, নেট আচ্ছা। ফোনে কানেক্ট নাই, এই জন্য Okay. এই যে ল্যাপটপের অপশন আছে, মানে এরকম ভাবে শিখলে হ্যাঁ, ওটা করতে আর বেশি দিন সময় লাগবে না। তাই ল্যাপটপের কাজটাও শিখতে পারবে আপনার কাছ মানে থেকে। আমার কাছ থেকে শিখতে পারেন, মানে বলতেছে আচ্ছা, আমি আইডিয়া দিয়ে দিলে ও আচ্ছা, মানে একটা কাজ বেশি দিন শিখলে আরেকটা শেখা যায়। অটোই হয়ে যাবে। আর আমি Yes. এখানে আবার অনেক ধরনের ব্যবসা আছে, যেমন টাচ ডিসপ্লে ব্যবসা, হ্যাঁ, হ্যাঁ। ব্যাটারি ব্যবসা, তারপরে যে এই হট গান, তাতাল মাতাল, এগুলো ব্যবসা, এগুলো সম্পূর্ণ আইডিয়া আমি ফ্রিতে দিয়ে দেবো, এটার জন্য আচ্ছা। এক্সট্রা কোনো টাকা লাগবে না। তাই, এগুলো মানে সব দিয়ে দিবেন? একদম। আবার উনি কিভাবে গ্লাস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে সবগুলো আচ্ছা। আইডিয়া দেবো। Okay, আর এই okay. সফটওয়্যারের, অনেকে বলবে সফটওয়্যার, হ্যাঁ। সফটওয়্যার আসলে আমি বেসিক লেভেলটা শিখাই, হ্যাঁ। অ্যাডভান্স আমি নিয়ে আসতেছি না, আচ্ছা, কেননা আচ্ছা। একটা ভিতরে দুইটা আনলে Okay. অনেক হজবর হয়ে যাবে। হুম। এই জন্য সফটওয়্যারের মাশাআল্লাহ যতটুকু দরকার, অতটুকু মার্কেটে যতটুকু কাজ আছে, ওই সফটওয়্যার কাজটা আমি শিখাই দিই। ওকে, তো আজকে আমরা শেষ করে দেবো রুবেল ভাই। ভাই ইনশাআল্লাহ অনেক তো সময় গেছে। দর্শক যারা আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন, আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এমন হতে পারে যে আপনি হয়তোবা আপনি উন্নত জীবন যাপন করছেন, আপনার পাশের বাড়ির কোনো ছোট ভাই আছে, আপনার কোনো বন্ধু আছে যারা এখনো বেকার, কষ্টে আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করেন, অন্তত সে এই ভিডিওটা দেখে যেন এই প্রতিষ্ঠানের সন্ধান পায়, এখানে এসে যেন সে ভর্তি হতে আমি পারে। সর্বোচ্চ চেষ্টা করব একদম Yes. 100% কাজটা শেখানোর জন্য। সেটাই। তো আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ।